দেখেছি যে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে ভারত 100% আওয়ামী লীগের উপরে মানে বাজি ধরা যেটা বলে আমরা বেড যেটা পুরোটা 100% রাখে হচ্ছে আর এতে আমাদের দেশের শান্তি প্রবৃত্তি ইকোনমিক ডেভেলপ সবকিছুই ব্যাহত হয়। আমাদের এখান থেকে যে পাচার হওয়া অর্থ নিয়ে আসার জন্য এবং আমি মনে করি এবং 27টা দেশ নাকি অলরেডি রেসপন্স করেছে এবং আমি মনে করি যে ওনার যে আমেরিকার সাথে যে ফ্রেন্ডশিপ আছে এই ফ্রেন্ডশিপটা আমাদের এই মুহূর্তে দরকার হচ্ছে আমাদের ইকোনমিকটা বুস্ট করার জন্য এবং এটার জন্য প্রফেসর ইউনূস ইজ দ্য পারফেক্ট ম্যান। সাবজেক্টটা নিয়ে আলোচনা বললেন, এই আলোচনাটা কিন্তু ভারত হওয়ার কথা না, বাংলাদেশের একটা রাজনৈতিক নিয়ে হওয়ার কথা। বাংলাদেশ এটা ডিসিশনটা নিবে বাংলাদেশের জনগণ। তো বাংলাদেশের জনগণ না হয় যখন এটা ভারতেই হয় তখনই বুঝতে পারতেছে যে তারা কেন করতেছে, দে হ্যাভ সাফিসিয়েন্ট অ্যাপারেটাস ইন দিস কান্ট্রি টু অপারেট। মানে তারা যে ডিসিশনটা নিবে ওইটার পক্ষে কাজ করার জন্য বাংলাদেশে আছে এবং যারা কাজ করবে তারা হচ্ছে সবাই হচ্ছে দেশদ্রোহী, প্রতারক, ট্রেইটার। এবং এই ট্রেইটারের মধ্যে এক নম্বর হচ্ছে চুপ্পু, 2 নম্বর হচ্ছে জেনারেল ওয়াকার, কারণ তারা ভারতীয় এবং তাদের স্ট্রেংথে ইন্ডিয়াতে দিল্লিতে বসে তারা আলোচনা করতেছে। এখন হচ্ছে ভারত ইন্ডিয়াকে সরি ইন্ডিয়া বলতেছি যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে কি হবে না। আমার মনে হয় এই ডিসিশনটার জন্য একটা রেফারেন্ডাম হচ্ছে বেস্ট। আমি মনে করি যে এখন যদি এখন না হোক, আমি মনে করি যে এখন এই সরকার তত্ত্বাবধায়ক সরকারের সময় রেফারেন্ডামটা ইয়ে হবে না। আগামী যে যখন নির্বাচনটা দেওয়া হবে তখন যে সরকার আসবে সেই সরকার যদি, যেহেতু আমি এখন পর্যন্ত আমি দেখতেছি 15,023 সামথিং মারা গেছে, আহত 22,000-এর উপরে, এই যে সংখ্যাটা দিন দিন বাড়ছে, এটা হচ্ছে একটা গণহত্যা। আমরা যদি 71-এর সাথে তুলনা করি, এই 71 সালে জামাত জামাত গণহত্যা চালিয়েছে দিয়ে যখন আমরা জামাতকে নিষিদ্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ, সেই একই ইয়াতে বাট তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় না। আমরা চাই, মানে আমি ব্যক্তিগতভাবে চাই যে এটা নেক্সট যে সরকার আসলো তারা একটা রেফারেন্ডাম তৈরি করে, একটা হানা ভোট হোক। হানা ভোটে যদি জনগণ রায় দেয় আওয়ামী লীগের তাদের রাজনীতি করার অধিকার নাই, আমার মনে হয় তখন এটা গণতান্ত্রিক একটা রূপ পাবে। এই এবং আমি কনফিডেন্ট যে বাংলাদেশ যেহেতু দেখেছে এই আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট রূপটা, প্লাস হচ্ছে আমরা দেখেছি যে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে ভারত 100% আওয়ামী লীগের উপরে মানে বাজি ধরা যেটা বলে আমরা বেড যেটা পুরোটা 100% রাখে হচ্ছে আর এতে আমাদের দেশের শান্তি প্রবৃত্তি ইকোনমিক ডেভেলপ সবকিছুই ব্যাহত হয়। সো আমাদের নিজেদের কারণে এবং ভারতকে, এবং আমি একটা জিনিস মনে করি ভারতের সাথে এখন এই মুহূর্তে কিন্তু তাদের নেইবার সবার সাথে সম্পর্কটা খারাপ। এইটার ক্ষেত্রে আমরা মনে করি সার্ককে আবার অ্যাক্টিভেট করা উচিত নেক্সট সরকার যেটাই আসবে এবং তখন একটা ঐক্যর ভিত্তিতে ভারতের সাথে যে ডিলিংটা যদি হয় তাহলে এটা ফিউচার আমাদের জন্য ভালো হবে। এবং আমি মনে করি যে রেফারেন্ডামের মাধ্যমে আসবে, কিন্তু আর রেফারেন্ডামের আসার পরে এখন ওইটা তো আসবে, ওই পরিস্থিতিটা আনার জন্য আমাদের ইমিডিয়েট দরকার হচ্ছে দেশের মধ্যে ওই যে দিল্লিতে যে কনফারেন্সটা করেছে এইটা যাদের দিয়ে অপারেট করবে, এই অপারেটর যেটা আমরা বললাম আর্মি গোয়েন্দা সংস্থার ভিতরে যারা এখনো ভারতের সাথে কাজ করতেছে তারাই হচ্ছে ওটার মূল স্ট্রেংথ। এদেরকে যদি না সরানো হয়, প্রফেসর ইউনূস যদি না সরায়, তাহলে আমাদের এই যে ফিউচার আমরা ওরকম একটা সুস্থ নির্বাচনের দিকে যেতে পারবো না, আমরা গণতন্ত্রকে আমরা সুপ্রতিষ্ঠিত করতে পারবো না। আরেকটা জিনিস হচ্ছে আমি মনে করি যে প্রফেসর ইউনূসের সরকার এখন উনি যে সমস্ত কার্যক্রম নিচ্ছেন, আমরা অলরেডি দেখেছি যে উনি অনেকগুলো 100 কয়টা দেশের মধ্যে চিঠি লিখেছেন যে আমাদের এখান থেকে যে পাচার হওয়া অর্থ নিয়ে আসার জন্য, এবং আমি মনে করি এবং 27টা দেশ নাকি অলরেডি রেসপন্স করেছে। এবং আমি মনে করি যে ওনার যে আমেরিকার সাথে যে ফ্রেন্ডশিপ আছে এই ফ্রেন্ডশিপটা আমাদের এই মুহূর্তে দরকার হচ্ছে আমাদের ইকোনমিকটা বুস্ট করার জন্য এবং এটার জন্য প্রফেসর ইউনূস ইজ দ্য পারফেক্ট ম্যান। এবং এই টাকাগুলা ফেরত আনা, এবং আমি মনে করি যে প্রফেসর ইউনূসকে কোনো সেট টাইম না দিয়ে, এবং সেনাপ্রধান যে বলেছে 18 মাস, এটা উনি ভায়োলেট করেছে। উনার যে রাষ্ট্রের যে ক্ষমতা, উনার যে সেনাপ্রধান হিসেবে ওটা ওভারস্টেপিং করেছে, এটা ওনার করা উচিত হয় না। আমি মনে করি এই প্রফেসর ইউনূসকে আমরা কোনো টাইম সেট করে না দেই, আমি দিতে চাই না। উনি যত ইচ্ছা উঠে, আমি জানি উনি একজন নির্মোহ মানুষ, উনার অন্যান্য রাজনৈতিক দলের মতো উনার কোনো পার্সোনাল এজেন্ডা নাই, উনি নির্মোহ একজন মানুষ, আজীবন দুনিয়াকে দিয়েছেন, এখন উনি দেশকে দিবেন ইনশাল্লাহ। এইটা বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য